বিএনপি ভুল করে, সাফার করি আমরা। বিএনপির নেতারা তো আওয়ামী লীগের সাথে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করে, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের নিরাপত্তা সব কিছু নিয়ে তারা তো 20 বছর খুব খারাপ ছিল না। আমরা সবসময় বিএনপির বিচ্যুতিতে বিএনপি যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। বিএনপির ভুল সিদ্ধান্তের সাফার যতটা না বিএনপিকে করতে হয়, তার চেয়ে বেশি সাফার করি আমরা। এই জন্য বিএনপির প্রত্যেকটা ভুল আমাদেরকে প্রচন্ডভাবে কষ্ট দেয়। বিএনপি যখন 96 সালে এই তত্ত্বাবধায়ক সরকার বুঝে না, তত্ত্বাবধায়ক সরকার আসমান থেকে পড়েছে বা কোথাও এই জাতীয় যখন কথাবার্তা বলতো, তখন আমরা দেখতেছিলাম যে বিএনপি একটা পতনের দিকে ধাবিত হচ্ছে। বিএনপিকে সেই বিষয়টা কষ্ট দেয়নি, আমাদেরকে কষ্ট দিয়েছে। আবার 2006 সাল যখন সামনে আসলো, আবার যখন বিএনপিকে হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য সংবিধানকে পরিবর্তন করার, সংবিধানে আনার নানা ধরনের আয়োজন করতেছিল। নির্বাচন কমিশনে এম এ আজিজের কথা আপনাদের মনে থাকার কথা। এম এ আজিজের বিরুদ্ধে আন্দোলন হয়, এম এ আজিজকে পরিবর্তন করে আরেকজনকে দেয়, মাহফুজুর রহমান নাকে, তাকে পরিবর্তন করে আরেকজনকে দেয়। আর বিএনপির নেতৃবৃন্দ মিডিয়ার সামনে এসে বিরোধী দলের আন্দোলনকে নিয়ে তামাশা করে, উপহাস করে। আর তাদের এই উপহাস গোটা দেশকে তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলে। এই করতে করতে শেষ পর্যন্ত 2006 সালে বিএনপি কে এম হাসান মার্কা, এম এ আজিজ মার্কা নির্বাচন করতে গিয়ে যেই খাদে পড়লো, সেই খাদ থেকে বিএনপির নেতারা তো আওয়ামী লীগের সাথে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করে, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের নিরাপত্তা সব কিছু নিয়ে তারা তো 20 বছর খুব খারাপ ছিল না। সাফার করতে হয়েছে আমাদেরকে ব্যাপকভাবে, জেলে যেতে হয়েছে আমাদেরকে চরমভাবে। বিএনপি ভুল করে, সাফার করি আমরা, কারণ আমরা আমাদের স্টেটটাকে, আমাদের নেতৃত্বটাকে বিএনপির হাতে দিয়ে রেখেছিলাম। এবার আমরা যেই কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এখন বাংলাদেশ 24 পরবর্তী সময়ে আমার বাংলাদেশ যেটা বলছে